পে স্কেল গ্যাজেট প্রস্তুত, কর্মচারীদের ৯০% বেতন বৃদ্ধি 1:4 অনুপাতে কার্যকর ১৫ জানুয়ারি, জানালেন অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের দিনে সরকারি কর্মচারীদের জন্য এসেছে এক বড় সুখবর। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে চূড়ান্ত পে স্কেল গ্যাজেট, যা দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নতুন পে স্কেলের আওতায় প্রায় ৯০% সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এটি বর্তমান বেতনের সঙ্গে 1:4 অনুপাতে কার্যকর হবে। অর্থাৎ যাদের বেতন অপেক্ষাকৃত কম, তাদের বৃদ্ধি নতুন কাঠামোর মাধ্যমে অনেক বেশি উপযোগী দেওয়া হবে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন গ্যাজেটে বিভিন্ন গ্রেডের পুনর্বিন্যাস এবং বেতন সমন্বয় করা হয়েছে। পুরনো গ্রেডগুলোর মধ্যে কিছু একত্রিত করা হয়েছে এবং অপ্রয়োজনীয় গ্রেড বাতিল করা হয়েছে। উদাহরণস্বরূপ, ১৩ নম্বর গ্রেড বাতিল করে অন্যান্য গ্রেডের সঙ্গে একত্রিত করা হয়েছে। এভাবে ১৬ ও ১৭ এবং ১৯ ও ২০ গ্রেড একত্রিত করে কিন্তু কমিয়ে ১৬টি গ্রেড করা হচ্ছে নবম পে স্কেলে। এই পরিবর্তনের ফলে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, কর্মচারীদের মধ্যে আয়ের ভারসাম্য এবং ন্যায্যতা নিশ্চিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ মূলত সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করার জন্য নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন কাঠামোর অপ্রতুলতা ও বিলম্বিত বাস্তবায়নের কারণে সমস্যার মুখোমুখি ছিলেন। নতুন গ্যাজেটের মাধ্যমে সেই দীর্ঘ প্রতীক্ষা শেষ হচ্ছে এবং কর্মচারীরা আগামী মাস থেকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়া নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাতা ও অন্যান্য প্রণোদনাও পুনঃসমন্বয় করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ভাতা ৫০% হারে ২ মাস অন্তর প্রদান করা হবে, যা কর্মচারীদের পারিবারিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন কাঠামোটি দেশের সরকারি খাতের কর্মচারীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল কার্যকর হবে ১৫ জানুয়ারি থেকে। এই তারিখ থেকে দেশের প্রায় ৯০% সরকারি কর্মচারী নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। সরকারি কর্মকর্তাদের মতে এটি শুধুমাত্র আর্থিক বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি চাকরিজীবীদের ন্যায্যতা, সেবার মান উন্নয়ন এবং কর্মসংস্কৃতির উন্নতিতে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করছেন, নতুন কাঠামো কর্মচারীদের দক্ষতা ও উদ্যম আরও উৎসাহিত করবে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সরকারি খাতের চাকরিজীবীদের মধ্যে ন্যায্যতার বার্তা বহন করছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে গ্রেড সমন্বয়, ভাতা ও প্রণোদনার পুনর্বিন্যাস এবং বেতন বৃদ্ধির সুবিন্যস্ত ব্যবস্থা একটি সুসংগঠিত ও কার্যকরী সিস্টেমের সূচনা করেছে। ফলে সরকারি চাকরিজীবীরা আগামী দিনে তাদের আর্থিক ও পেশাগত দায়িত্ব আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সংক্ষেপে বলা যায়, আজকের এই পে স্কেল গ্যাজেট ঘোষণা শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য ন্যায্যতা, স্থিতিশীলতা এবং আর্থিক সুস্থতার প্রতীক। নতুন পে স্কেলের মাধ্যমে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর এই পদক্ষেপ দেশের সরকারি খাতে এক যুগান্তকারী ধাপ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তো দর্শক, নবম পে স্কেলকে নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, সেখানে নবম পে স্কেলের সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা সকল আপডেট আপনাদেরকে জানাবো। সুতরাং এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।